আমার টাকা পয়সার প্রতি লোভ নাই, আমার 5C হলেই চলবে। না না স্যার, আপনার জন্য 10C রাখছি। এই কথাগুলো কে বলছিলেন জানেন? জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিব এবং যুগ্ম সচিব, এই দুইজনের মাঝে মারাত্মক ধরনের একটি কথোপকথন, মানে যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়েছে, সেটা ফাঁস হয়ে গেছে। কালবেলা নিউজে এটা একেবারে প্রমাণ সহ রিপোর্ট করছে। কি বাবদ? ওই বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিসি নিয়োগ হয় না, সেই ডিসির নিয়োগ বাবদ 5 কোটি 10 কোটি টাকার বিনিময়ে ডিসি নিয়োগ দেওয়া হয় প্রত্যেকটা জেলায় জেলায়। তাহলে ডিসিদের কি কামাই রে ভাই? হ্যাঁ, কি লোভনীয় পদ রে ভাই? দেখি কি কি লিখলো। বেসামরিক প্রশাসনে নিয়োগ নিয়ে ভয়াবহ কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। এর সঙ্গে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পদ সিনিয়র সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান এবং বিতর্কিত দুজন যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম সরাসরি জড়িত থাকার তথ্য ফুটে উঠেছে। সেই সিনিয়র সচিবের সঙ্গে এক যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপে সংবেদনশীল কথোপকথন সম্প্রতি জেলা প্রশাসক ডিসি নিয়োগ নিয়ে উঠে এসেছে বড় ধরনের আর্থিক লেনদেনের তথ্য। সেই কথোপকথনের কিছু স্ক্রিনশট রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহলেও ঘুরপাক খাচ্ছে, জানিয়ে তোলপাড় চলছে খোদ প্রশাসনের ভেতরেও। কি বাণিজ্য! হ্যাঁ, এরা বলে মেধাবী, মেধার নাম করে এরা বিসিএস এ ঢুকে, প্রশাসন, পুলিশ ক্যাডার, বিভিন্ন ক্যাডার, কাস্টমস, অডিট ক্যাডার, এগুলোতে ঢুকে তারা কি চালাইতেছে দেখেন তো। বর্তমানে যারা ডাক্তার, এরাও কিন্তু ডাক্তারি পেশায় যায় না। ইঞ্জিনিয়ারিং পেশায় যায় না। সব আসতেছে বিসিএস এ। কেন আসতেছে? এই যে এটা আর কিচ্ছু না, এই যে এটা। সুতরাং এটা এটা কিন্তু আপনার সম্প্রতির ঘটনা না, এটা কিন্তু যুগে যুগে চলতেছে। এই ঘটনাগুলো আমরা যদি সামাল দিতে না পারি, তাহলে বাংলাদেশ উন্নয়ন হবে কেমনে? বাংলাদেশে অনেক টাকা, কিন্তু টাকার মিস ইউজ হচ্ছে। এটার কারণে বাংলাদেশ আগায় যেতে পারতেছে না, আমরা পারতেছি না। এখন তো মাঝে মাঝে মনে হয় আমেরিকা দেশটা নিয়ে গেলে ভালো হয়। অন্তত আমেরিকার অধীনে থাকলেও একটা সুশাসন, একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকতে পারবো আমরা। কি শুরু হইলো দেশে? এক সমন্বয়ক ঘরের ভেতরে খিল দিয়া, মানে সচিবালয়ের রুমের দরজা লক করে, এক যুগ্ম সচিব এবং এক অতিরিক্ত সচিব, এই 3জনই মিলে বাংলাদেশের 56 জন ডিসি নিয়োগ করে ফেলছে। সেই ঘরে থেকে 3 কোটি টাকা দামের একটা চেকও পাইছে, তারিখ ছাড়া। নিশ্চয় দেখছেন আপনারা। আরে বাবা! এবং গণ অধিকার পরিষদের যে নুরুর যে দল, তার যে সহযোগী আছে রাশেদ, ও তো সবার সামনে উন্মুক্তভাবে বলছে যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, এই দুইজন নাকি সারা বাংলাদেশে ডিসি নিয়োগ দিছে টাকার বিনিময়ে। কি চলতেছে দেশে? এই ভাই, আপনারা জবাব দেন না কা? কি চলতেছে এটা? রাষ্ট্রের টাকা, কোটি কোটি টাকা খাই ফেলতেছে ডিসিরা, এই মেধাবীরা। ওরে বাবা রে বাবা! দেখার মনে কেউ নাই, কোনো পদক্ষেপ নাই। এই কথা শোনার পর সাথে সাথে তো ওই মুখলেসুর রহমান আর ওই যে কি জিয়াউদ্দিন আহমেদ, এই দুজনের গ্রেপ্তার করা উচিত ছিল। আগে গ্রেপ্তার, তারপরে বিচার। হ্যাঁ, মগের মূল লোক দেশটার শেষ করে দিল। আওয়ামী লীগের কিছু খারাপ মানুষ যেমন দেশটা শেষ করে দিচ্ছে, এখন এই ছাত্রদের কিছু সমন্বয়করা দেশটা শেষ করে দিতেছে। অতি দ্রুত নির্বাচন দেওয়া দরকার। বিএনপি আসলে আসুক, আওয়ামী লীগ আসলে আসুক, যেই আসুক, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশে কখনোই সম্ভব না দেশ চালানো। যদি বিএনপি আসে নির্বাচনে, সমস্যা কি? কিসের ভয়? ইউনূসের কিসের ভয়? অলরেডি -2 ফর্মুলা তারা কায়েম করার চেষ্টা করতেছে। আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশ থেকে মুছে দেওয়া যাবে? এত সহজ না। বিএনপি কোনায় কোনায়, ওয়ার্ডে চিপাই আছে। আওয়ামী লীগ
সিপাহি সিপাহি কোনায় কোনায় আছে বাংলাদেশে, এগুলো মুছে দেওয়া যাবে না। আওয়ামী লীগ একটা ভুল কাজ করছে, তারা কিছু মানে কিছু খাদককে তারা দলে আশ্রয় দিছিল, এরা দেশটা শেষ করে দিছে। এদের কারণে তৃণমূলের ভালো নেতাকর্মীরাও শান্তিতে না এলাকায়, মাথা নিচু করে থাকতে হয়। কেন? ওই খাদকদের কারণে। বিএনপির ভেতরেও ভালো লোক আছে, খারাপ লোক আছে, আওয়ামী লীগের ভেতরেও ভালো এবং খারাপ লোক দুইটাই আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ কি বলছে? অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে হবে। আওয়ামী লীগ দল ব্যান করা বিএনপি এটা চায় না। আসলে তো ঠিক।